আগের বারের মতো এবার সতীর ভৈরব ৫১ পীঠের পুজো চমক এগরায়। জেলায় সর্বপ্রথম দেবী দুর্গা সাথে সাথে ভৈরবের ৫১ পীঠের থিম এনে নজর কাড়ল এগরা ২ নম্বর ব্লকের ছোট নলগড়িয়ার বিদ্যাসাগর স্মৃতি সংঘের এবারের পুজো। শাস্ত্রমতে দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়াছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন। দেবী সতী স্বামী সেই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন। এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙে দেন শিব। সতীর দেহ নিয়ে প্রচন্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাধিদেব। এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই সব জায়গাকেই সতীপীঠ বলা হয়। জনশ্রুতি আছে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান। সেই থিমকে এবারের পুজোয় তুলে ধরা হয়েছে। পুজো কমিটির সভাপতি পঞ্চানন বর জানিয়েছেন, দেশ বিদেশে থাকা ৫১ পীঠ দর্শন সবার পক্ষে সম্ভব নয়, তাই শারদ উৎসবে সবার কাছে শিবের এই ৫১টি রূপ তুলে ধরা হচ্ছে। ৬ মাস সময় লেগেছে সেই মূর্তি তৈরি হতে। উদ্যোক্তাদের আশা, এবারও এই মূর্তি দর্শন করতে বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে আসবেন। এবারের পুজো ৪৫ বছরে পড়ল। উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। পুজোর প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। মহাপঞ্চমীতে এলাকার সাংসদ সম্মানীয় জুন মালিয়া এবং এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতির হাত ধরে পঞ্চমীর দিন দ্বারোদ্ঘাটন হবে। তারপর এই ৪টা গ্রাম পাশাপাশি উড়িষ্যা, কোলাঘাট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সামনের বছর আগের বছর যে আমরা সতী মায়ের ৫১ পীঠ করেছিলাম, বহু দর্শনার্থী এসেছিল। সেই দর্শনার্থীর ইচ্ছাকে আমরা মর্যাদা দিয়ে এই বছর সতী মাতার যে ৫১ পীঠ আমরা ভৈরব করতে পারিনি, এবছর ৫১ পীঠ ভৈরব করছি। আশা করছি এখানে মানুষজন আসবেন প্রচুর পরিমাণে। আমরা সুষ্ঠুভাবে মানুষজনকে ৫১ পীঠ ভৈরব দর্শন করার জন্য ব্যবস্থা করেছি। সুব্যবস্থাভাবে তারা দেখতে পাবেন। আমাদের ৫১ পীঠ ভৈরব সাধনায় আমরা ব্রতী হয়েছি। গত বছর আমরা ৫১ পীঠ মায়ের সতীর আরাধনা করেছিলাম, তাতে আমরা খুব ভালো উদযাপন পেয়েছি। এবছর আমরা ৫১ পীঠ ভৈরবের সাধনায় ব্রতী হই। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট, খবর বাংলা।